রাম পরাভরম দরুভিষ্টিরাধরাম যদিদং চরুদাতিরাধা পরাধরনাম রাম নারায়ণ রাম। আমি মেসোবাসের কাছে গেছি। মেসোবাসের কাছে একজন ঘুমটা দিয়ে যা পণ্ডিত লোক, নিষ্ঠা লোক, সে বারবার ঘুমটা দিয়ে আসলে তামাক খেতে নেই। তামাক খাচ্ছে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে সন্ধ্যা থেকে ঘুমটা দাঁড়িয়েছে কি বোঝেন আপনি আমরা আমার কোনো ওঠার পাশে পেছে আমার সম্পর্কে মামি ছিল তো মেসোবাসের বোঝে একটা করে আমার বাবা ডাক্তার বোঝে কি বোঝে সেগুলো বুড়া বয়সে রথ করতে আসছে দেখ এখানে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে দিয়েছে কথা বলছে না। তারপরে মন্ডপ ঘর আছে, মন্ডপ ঘরের পাশে কিন্তু আমার খাচ্ছেন ওখানে দাঁড়িয়ে তাও ওঠেন আমি বলছেন কি আপনি আমার পিছনে বাবা উঠাইতেছে। তারপরে খেতের কাছে এমনি কি বসে বসে আছে আমার টাউন নিয়ে ওই খেতের বেরিয়ে দাঁড়িয়ে এখানে তোর বোঝেন আসার কোনো কারণ নেই। তখন বলতেছে তখন এই সময় মনে হয় তখন বলছে কি ব্যাপারটা যে বোঝেন তো বলছি আপনি কে বলুন তো ঘুমটা দিয়ে আমাদের দাঁড়িয়ে থাকে আপনার বেশ কিছুদিন যাবত আমাকে জানাচ্ছেন আপনি কে বলুন তো আপনাকে মুখটা আমাকে দেখান আপনি চিনি কিনা ঘুমটা উঠে দেখে মেসোবাসের পিসিমা বুঝলেন মেসোবাসের পিসিমা মাথায় একটু দিয়ে আসলো সে জলে দিল মেসোবাসের লোক দেখা হইল 37 বছর পরে মা পিসিমা আপনি এখন এখানে বলে দেখবে আছেন চুপ করেন চোখে দাঁড়িয়ে আছেন তাই বলে বলছি আমি কাছে আসতে এখানে গেছি আর বুঝি আমার দেখেনি আমি 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 ওদিকে আমি ছিলাম না দেখি নাই আর বুঝি আমার দেখেনি মেসোবাসের বুঝেন ঠিক আছে আমার কাছে মেসোবাসে বলছে আমরা একটা ঘটির জলের মধ্যে 3টা আঙুল লাগিয়ে দিচ্ছি জল শিখিয়ে দেবে ঠিক আমার যখন গেছে মেসোবাস জল শিখিয়ে আস্তে আস্তে তোমার একটু আঙুলের জলের শিকার দাম করছে মাঝে মাঝে বলছে আঙুলের দৈবজ্ঞ ব্যক্তি স্পর্শে যে কোনো আত্মার মুক্তি একটা আঙুলের জলের শিখায় ওখানে হাসতে হাসতে চলে গেল খুশির দিকে চলে গেল। এইরকম ভাবে আত্মা করবো এই যে বলবে ক্ষমা থেকে আসতে খোঁজার আসতেছে উপায় না আমাদের আইনের নিয়ম আছে যারা সুইসাইড করবে তাদের উপরে নজর ছিল না নিষেধ বলো এখন কি করছি কি হচ্ছে আর আমি নজরে যাই রেকর্ডটা নষ্ট হয়ে যাবে মুক্তির একটা জন্ম যখন হবে আবার যদি ফিরে কাজ করবে এটা তাদের নেই আত্মা কখনো চলে গেলে সাধনা করে বসে তার জন্ম হইত না সব আত্মা ওদের উনি সাধনা দিত জন্ম হয়ে বড় বড় 70 কোটি 80 কোটি বছর পরে এক একজনের অবতার তুল্য হয়ে গেছে তাদের উপরে ওয়ার্ম আছে প্রতিদিন থেকেই বলে যে তুমি কি জন্ম নিবে বুঝলে 70 কোটি বছর ভালোভাবে আছে তুমি যদি জন্ম নিতে চাও একটা সামনে একটা প্রমোশন বড় একটা পোস্ট আছে বুঝলে বিরাট একটা পোস্ট আছে সে পোস্টে যদি চাও তাহলে তুমি জন্ম নিতে চাও তা হতে পারো তখন যে আমার জন্ম নেব আমার পোস্ট আমার চাই তখন তাদের জন্মের লাইনে পাওয়া যাবে জন্ম নিল জন্ম নিয়ে তারপরে ওই যে পোস্টার আছেন ওই তার মনে পড়ে গেছে বুঝলে জন্ম নিল দেহে ওজন হয়ে গেল দেহের চাপা অন্তর্জামিত দরজা বন্ধ থাকে সব বন্ধ হয়ে গেল এটা বললো বসলে তখন চিন্তা করে 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 বার করতেছে আমি তো পোস্টের জন্য আসছি আমার তো এই আইন নিয়ম পালন করতে হবে ওই বিরাট পোস্টে পেতে হলে এতগুলো আইন যদি ঠিক মতো পালন করে যদি চলতে পারি তবেই প্রকৃতি তখন থেকে ওই পোস্টটা পেতে পারি সুতরাং সেভাবে কাজ করে যে পারো না স্লিপ হয়ে গেল নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে কি হলো আগের পোস্টে যাবো এই যে চলছে আচ্ছা কত রকম কত কোটি কোটি বছর ধরে
এই আত্মার বিষয় নিয়ে বড় বিব্রত হয়ে যাচ্ছেন সব। কি করা যায়? খুশি খুশি আত্মা চলছে এই সুদের মাঝে। কত লোকের সঙ্গে দেখা হবে পরিচিত, সুদের মতন ভেজে উঠছে, মশা মশা আত্মা, মাটির আত্মা, মাছের আত্মা, সব চলছে। কত লোকের আত্মা দেখবা পরিচয় বেড়ে গেছে। আপনি এসে বলছে কবে মারা গেলেন আপনি? হঠাৎ না জেলের মধ্যে গিয়ে 5 ঘন্টা দেখা হয়েছে আর কি। কবে মারা গেলেন? তাহলে এই 11 বছরে মারা গেলেন। এখন করে জন্ম যখন আসছিলেন তখন কি বুঝছিলেন? তখন তো বুঝলেন, তখন সবল তাড়াতাড়ি মিথ্যা প্রবঞ্চনা সবই করেছি। এখন তো সিদ্ধস্ত বয়স আছে, এত কবে বা জন্মের তাও জানি না। অনেক সোজে ঘুরতে আসছি, একবার সক্ষমতা বাধা ঘুরতে আসে, কিন্তু কিছুই তো টের পেয়েছে। দেখতে আছে ঘুরতে আছে, আমাদের মধ্যে তো অবুঝ ঘুরতে দেখতাম, আমার জন্য অবুঝ আসছিলেন সেগুলো তো তাই তো 80-90টা বছর আমরা কিভাবে নষ্ট করেছি। এই 80টা বছর যদি আমরা একটু কাজ করতাম তাহলে তো এইভাবে ঘুরতাম না, এত কষ্ট পেতাম না। সেই জন্য মৃত্যুরা দিতে অল্প সময় হয়েছে, অল্প সময়ের মধ্যে কোর্স কমপ্লিট করার ক্ষমতা দিয়ে দিয়েছে। একটা কোর্স কমপ্লিট করবো বলে এই বইটার কোর্স কমপ্লিট করতে হবে 2 বছরের মধ্যে। তাহলে এই 80 বছরের মধ্যে এই কোর্স কমপ্লিট করতে পারো, এইটার ক্ষমতাও দিয়ে দিচ্ছে আমাদের। আর সেই ক্ষমতা দিয়ে আমরা একজনকে হিংসা করেছি, রাগ করেছি, মারা হয়ে গিয়েছি, নানা হলুম চুরি করেছি, নানাভাবে এগুলিকে নষ্ট করেছি, অপচয় করেছি। বাবার দেওয়া অর্থ আমি অপচয় করেছি। প্রকৃতির মহাদান আমি ইচ্ছাকৃত স্বেচ্ছাকৃত একটা সমস্ত অপব্যবহার করে আমি একেবারে রসায়ন করেছি। মৃত্যুর পরে ওইগুলো সব আমার সাথী একেবারে সংযোগের বাকি মরণ। কোটি স্তর আছে এখানে, জলের মাটির মাটির স্তর আছে, বায়ুর স্তর আছে, এবং প্রত্যেকটি 1 মাত্রা, 2 মাত্রা, 3 মাত্রা, 2.5 মাত্রা, এই যার যার ওই যে স্ট্যাটাস টিউন নিয়ে যাবে, যে স্ট্যাটাস নিয়ে যাবে, যে সম্বল নিয়ে যাবে, সহজ কথা, সেই সম্বল অনুযায়ী মাত্রাটা হয়ে যায়। ওই মাত্রা গেলে স্তরের ঘরে সেই মাত্রা লাইনে গিয়া আমাদের এই স্তরে মশা হবে, বুঝলো, মশা চলে গেল। এই মাত্রায় মাছ হবে, মাছ হয়ে গেল। এই মাত্রায় পিপিলিকা হবে, এই মাত্রায় মানুষ হবে। পুরোনো দিক নেই, সমানে চলছে। আপনি মশা মাছি এই তোমার গাছ সব আপনার তাও চলে যায়। আরো কিছু বলা তোমার এই জীবনের সহজ কথা, এই জীবনের যে কাজটুকুনো করে তুমি সেন্টার দিয়ে বেরিয়ে গেল, সেই সেন্টার দেখা গেল মশার মাত্রা দিয়ে দাঁড়িয়ে, পিপিলিকার মাত্রা দিয়ে তুমি বেরিয়ে গেল। তুমি এখানে কি কর্ম করতেছিলে তো দেখতে যাবে না, কর্মের সার অংশটা যা কিছু কাজ করতো তার সারটা কি হইল দেখো। কম্পিউটার মেশিনে ফেলে দিয়ে, বুঝলা, কম্পিউটার মেশিনে ফেলে দিয়ে দেখলো সার হলো কেঁচু। কেঁচু হতো না আমার সাথে চলে কেঁচু হয়ে গেল। কেঁচুর মাত্রা মনে করো আড়াই মাত্রা যার জন্ম সেটা হয়ে যাবে। তারপর যদি মনে করো 112 মাত্রা দেখা গেল 500 চলে গেল। একটা মানুষের আকৃতিতে যে মাত্রাটা বেরোবে, মাত্রাগুলো যে সেন্টটা বেরোবে সেই সেন্ট এক রকমের সেন্টটা সবাই এক, যে এটা বেরোবে সেটার মধ্যে মাত্রাটা দেখা ভিন্ন। মানুষের মাত্রা যখন বেরিয়ে যায়, কি মানুষটা ছিল না কুত্তা ছিল এই বুঝগুলো রূপে নাই, বেরিয়ে গেল নম্বরটা বেড়ে গেল। খাতাটা তো মানুষটা তো এখানে, খাতাটা গেল লিখে ওইটা ওদের নম্বরটা দেখা গেল, রোল নম্বরটা থাকে, তারা আবার একটা নম্বর দিয়ে দেয়, এই নম্বর অনুযায়ী আছে, ওই নম্বর লাগা দেবো, ওই নম্বর অনুযায়ী হয়ে যাবে। মানুষটা তো জানা গেলে খাতা লাগাই। আমার জীবনের এতদিন কাজ সাধনায়, এতদিন কাজ নিয়মে আমাদের কতটুকু প্রকৃতির দানকে
যেই দানের জন্য প্রকৃতি তোমাকে এত সুন্দর হয়ে দিয়ে দিয়েছে, অতটা তুমি ব্যবহার করেছো, এইটাই হলো, সেইটাই বার্তাটা চলে যাবে। আর যেখানে কিছু কাম করো নাই, জীবনে খালি এই চলছে, বেরিয়ে সাত দেখা গেল 6:30। 6:30 কি এই যত ছোট ছোট মাছ, বেশিরভাগ মাছের ডুলে আমি ছোট গেলে তখন 14 বছর বয়স, বাবা এগুলো মাছ দিচ্ছে, আমার সাথে ডুলাটা দিয়ে তো 2-4 মাছটা দিয়ে যায়। আমি ডুলাটা নিয়ে আস্তে আস্তে জিমতে জিমটাই করি। আমি দেখি অনেকগুলো মানুষ নিয়ে দিতেছি, কথাটা বুঝছো? ওই ডুলাটার মধ্যে আমরা এতগুলো মানুষ করতে এলো, মাঝে মাঝে মানুষের ইটা এতে বেরিয়ে আসছে সেটা কথাবার্তা এর আগে রেখেছিল, এটা বলে বেরিয়ে আমি বলি তাড়াতাড়ি ফোনাই দিয়া ডুলাটা ধুইয়া পাইতে কালি তুলে মায়ের হয়ে গেছে। বাঁচার না রোজ বাঁচানো মাছ কিনা দেখে এতগুলি মানুষ এই যে মাছ মাছ খাও, এর মধ্যে আমি কারো ঠাকুর দাদা, কারো দাদু, কারো পিঠি, কারো মাসি, কারো খুঁড়ি, কারো জেঠি, কারো কুটুরি মাসে, কারো মাসে, এগুলো সব হয়ে গেছে। এগুলো খুব একেবারে তাড়াতাড়ি করে জোর করে কবুতর খাইতেছ অত বলছো তোর পাতারি খাইতেছ। দেখা গেল অমুকের ঠাকুর দাদা, অমুকের পিসিমা, অমুকের খুড়িমা, এমনকি দেখা গেছে নিজের বাড়ির জন ঢুকে গেছে এর মধ্যে। বাবার বাবার বাবা হয়ে বলতে পারে, আর উনি বাবা হয়ে বলতে পারে, কিন্তু ঠিক না সেমনি তো মাথা তুমি খাইবে জামা থাকলে সবাই বন্ধ। এই দিকে তখন মানুষরা মাছ সংখ্যা দেখবে, তখন তখন দরজাটা খোলা আসলে বলছে অলরেডি এই মানে 25-40 হাজার বছর আগে এই মানুষ ফল চলছে, ফল পান করে যাব, এই ফলটা এলো স্তন পান, এই যে ফলা ফলটা যারই থাক, ঠাকুরাই থাক, আর দিদিমাই থাক, আর কুড়িমাই থাক, স্তনটা তো মায়ের স্তন পান করে, মায়ের মাও দেখা যায় স্তন পান করে গেছে। আবার একবার আমার মাঝে তারা আসলে 12টা যা, হ্যাঁ একজনে দৌড়ি করে দিত, যা যার সে বাচ্চার দুধ খায়, 10-12টা বাচ্চা করে দিয়েছে, যে তার দুধ খায় যা খায় চলে যেত। এইরকম আছে ও গান করতেছে, যা হলো কুমির ছিল বলে দিত, মনোরমা আমার দিয়ে দিবে না, তোমার বাচ্চারা দুধ খায়, হ্যাঁ দুধ খায়, সে আবার আরেকজনের দুধ খায় এসে বলছে। এইভাবে নিরামিষ ছিল। আমরা যে সব ফলা হাতে সেরকম চার দুধ চান সহজে চান রাখবো, কিন্তু মাথা দিকে খাবার মুরগিটা নিয়ে এলো, ভালো মুরগি নিয়ে এলো, সেই মুরগি দেখা গেল অমুক দাদু আসিল, দাদু খাই হইল। উপায় নাই। গাছে দাঁড়িয়ে বললাম ফলে স্তন হয়ে যাচ্ছে, গাছে হয়, গাছটার মধ্যে হয় কি যেটা ভোগ করছে সেটা লাইকে মিল্ক, মাছ স্তনটা যেরকম সেরকম ভাবে অ্যাপ্লিকেবল হয়ে গেছে, স্তনের মতন অ্যাপ্লিকেবল। কারণ যেখানে অ্যাপ্লিকেবল হয়েছে সেরকম সেটা সেভাবে এক কথা মাছ পেয়েছে পান করতে হবে, 20 মাস দুধ খাইল, যে সীমা দুধ খেয়ে খাই ভালো আমার সাথে। আর নানু গিয়া মাছ ধরে রইল বসে দিয়ে, কোনো মনে করে ভালো বসে মাছ ধরে টিকার ফেললাম ইচ্ছা মতো, দেখা গেল ওই মাছ তার বাচ্চাকে খাওয়া সবগুলো বাচ্চা খাবো, শিকার করলো পাখি মুখে দিয়ে বাচ্চাদের খাওয়াতে হবে, শিকার করলে গেলে খালা ওয়াক বা পক বা বাড়ি ঘাস টুকটুক মেরে দিয়ে খুঁজে দিতে বাধা হয়েছে, এমন সাল দিল যেটা একটা মালিকানা 6,000 কোনা যদি হয় তাদের ক্ষমা রাখে, কাউকে ছাড়ে না, এবারে ওই শিকারি বুঝে দিয়ে দেবে। এগুলো করবে কি এই জ্বালাটাও ঠিক সেরকম দিয়ে দেয়, এমন যন্ত্রণা কেন জমা করছিল। আর বুঝতেছে অপদেবতা তো বুঝতেছে কামটা বুঝেছি জন্মটা আমি ভালো কাজটা করেছিলাম,
তাহলে আফসোসটা থাকতো না। জীবনে আফসোস তো সবারই বেশি। ভালো করলে ভাগ করতে পারতাম, অপমানের সময় নষ্ট করলাম, ভালো যদি গান করতে পারতাম ভালো গান খেতে পারতাম, কিছু করতে পারলাম না। এই আশা জীবনটা বেরিয়ে বেরিয়ে সেই জন্যই আশা করবা জন্মটা দিয়েছিলাম বেশি দিন তো না, কেন নষ্টটা করলাম, কেন এই শিক্ষা করতে গেছিলাম, কেন রাগ করতে গেছিলাম, কেন থাকছিলাম কে করতে করতে বাসায় পিরিয়ড দিয়ে দেবে। এই আড়াই মাত্রার এই এইটা অপকর্মটা করা হইলো তার যে একটা কম্পিউটারের মেশিনে উঠবে 20,000 বছর। এটা সোজা এটা ইটা তত্ত্বটা আমি বললাম না, সোজা কথা বলে গেলাম। 20,000 বছর সঙ্গে সঙ্গে কম্পিউটার মেশিন মতন মাত্রা যাবে পেট্রোল বোধ হয় গাড়িতে, আর মিটার ওটা ফুটুল ফুটুল বুঝলো না, গাড়ির মধ্যে পেট্রোল বোধ হয়, আর ওইটা দিয়ে ঘড়ি দিয়ে উঠতে একেবারে তথ্য নট করে ছেড়ে দেবে। একেবারে কারো রাখবে না, যে ছেড়ে তো সহজ না, ছেড়ে দেব। যার জন্মের কারিগরি সূক্ষ্মবিদ্যা এই যে একটা বডির সম্পূর্ণ আজও আবিষ্কার করতে পারো না, এত বড় ওয়ার্ল্ডের সব ইয়েরা চিকিৎসকরা কত রিসার্চ করছে, এত সূক্ষ্ম যন্ত্রপাতি যার মাথায় চলছে, হ্যাঁ সে তোমাদের তার উদ্দেশ্যবিহীন সৃষ্টি এবারে খেলার দেখিয়ে ছেড়ে দেবে। ভালোর ভালো মন্দের মন্দ, এমন ভালো যদি বলো এমন গুড রেজাল্ট যে অপুরন্ত। আর যদি এই নিয়ে তোমরা চিনিমিনি খেলো, হ্যাঁ তাহলে একেবারে আমরা রক্ত মাখা রয়েছে একেবারে খেলা শেষ। মনে করো হ্যাম করেঙ্গা ট্যানিং করেঙ্গা ও ফুটা নির্বাক্ত ফুটা নির্বাক্ত একেবারে ফুটা করে ছেড়ে দিব খেলা একেবারে তখনকার সেটা বিচক্ষণার আগে এমনি জীবন করেছে, কত পরিশ্রম সাংসার করেছে, কত কিছু করে তারপর নিজেদের করেছে। এটা খাস কথাটা তো মুখে বলে দিলাম, এগুলি কেমনে হয়, কিভাবে হয়, কিভাবে আসা যায়, এটা আলাদা আবার অনেক কিন্তু বিচার উঠবে। তবে এর মধ্যে পানিশমেন্ট হলো সুইসাইড, হ্যাপি পানিশমেন্ট। কত লোকের সঙ্গে দেখা হয় বলে যখন দেখা হইতেছে। আমি আমার বাবার খুঁজেছি জন্মানোর সময়, আমার নাম হাতে যাচ্ছে, আমার নাম ধরে উঠছে, আমার আপনার চলে যাচ্ছেন, আমার বাবা আছে গিয়ে দেখা হবে আপনার, আপনার বাবার লোকে দেখা হইব, তারপরে জুজুরের লোকে দেখা হবে, ওসিডির সঙ্গে দেখা হবে, অনেক সঙ্গে দেখা রাখা তো আপনার ভালোই জায়গায় থাকবে। আমার বাবার খুঁজেছে, তাহলে আপনি যান গিয়ে বসে গিয়ে অপেক্ষা করেন, আমরা আস্তে আস্তে পরবর্তী গাড়িটা যখন স্বাগত যাবো আমরা আস্তে আস্তে আপনি যান। আচ্ছা গেল ওই আমি কথাবার্তা দিয়ে গেলে গেল ওই স্তরে গিয়ে কমন সেখানে গিয়ে তারপরে আমাদের এর মধ্যে অন্য কিছু নাই, একের পরিষ্কার করেছে যে তোমার একজন লোক আসলে আমার কাছে আপনার ডিভিশনের সম্বন্ধে কি নামটা রে আপনার কথা আছে তার যে লেখক নাম আমাদের ছিল আত্মা সম্পর্কে নাম আমরা তুমি আমাদের কিছু বলেছি অবৈধ রং চলাইছে, আমাদের অনেক ঘটনা বলেছিলাম। কথা বেশি বলি না, সবার সঙ্গে আমি কথা বলি না, এটা আরেকটা জগতের কথা তো, এমনি কথা প্রসঙ্গে ঘরে অনেক ক্লাসে এই কথাটা বেশি বলি, বলার সময় অন্যরকম নাই যে হ্যাঁ করাই যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, নাইট দিয়ে হ্যাঁ করে, হ্যাঁ দিয়ে নাই করলে অসুবিধা হয়। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এতটুকু বাচ্চা বয়সে বলে না আমি কেন কথা বলে, আর এই যে প্রত্যেকের আমি জানাই দিই সাবধান সাবধান সাবধান, চারিদিক থেকে কিন্তু একেবারে এনিমি যেন ঘুরে বেড়াচ্ছে, এটার নাম হচ্ছে মেসেঞ্জার। এনিমি ঘুরে বেড়াচ্ছে একেবারে
রসাতলে ডুবে যাবো তোমার ঘর বাড়ি করে ছেড়ে দেবে তোমার। হ্যাঁ, তুমি কোনো মান করবে না, অভিযান করবে না, ছলছাত্রী করবে না, অযথা রাগ করবে না, অযথা হিংসা করবে না, কিচ্ছু করবে না। এবং তার জন্য দেখো আমার সব খাওয়া থাকতো খাওয়া নাই, পড়া থাকতো পড়া নাই, কিছু থাকতো কিছু করে দিচ্ছে সব সময় সংবাদ। এমনি তুমি যদি টাটা করবে যোগ্যতা থেকে দেখা যায় না, তোমার মাইন্ডে কোন রকম কোন ক্ষতির চিন্তা করতেই পারবে না। তুমি বলো আমার ফাঁকি দিয়ে গেলাম, ওরা আমার ফাঁকি দিলেন, এই ফাঁকে কম্পিউটারের মেশিনে একেবারে মিটারের মেশিনে তুমি এটা হাই পাবে। ছাত্র শিক্ষার পাস গোল্ড মেডেল, খুব বড় সাধক। হিসাব আসছে রাস্তা কোনো বলছেন আমি আমার একটা কিরকম নগদ ফোনে সব এই জগৎটাকে তুমি পেয়েছো, কত সৌভাগ্য তোমার, কত সৌভাগ্য আমার কর্মের দ্বারা পেয়েছি। কারণ আমার ভিতরে প্রকৃতির যে দান আছে, এই যে অমূল্য সম্পদ প্রত্যেকেরই আমার বলে প্রত্যেকের গিফট করে দিচ্ছে, সেইটাকে আমি অপচয় করতে রাখি। এই টেন্ডেন্সিটা যদি থাকে, এই মনোবৃত্তিটা যদি তোমার থাকে, আমি অপচয় করবো না তার মহাদানকে, আমি সুন্দরভাবে স্বচ্ছভাবে টিয়ারিং তো তখন আমার হাতে দিয়ে দিয়েছে। গিফট করে বলছে, প্রকৃতির দান করে বলছে টিয়ারিংটা তোমার হাতে দিতে, তুমি এমন ভাবে টিয়ারিং চালাইও না ঘুমিয়ে ঘুমিয়ে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, ওদের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। তুমি অযথা অ্যাক্সিডেন্ট করতে চেয়েও না, সাবধান হয়ে টিয়ারিংটা তোমার হাতে দিয়ে। এই স্বাধীনতাটা প্রকৃতি দিল, কেন দিল? এই স্বাধীনতা দিয়েছে তোমার তৈরি হওয়া, এই একটা। তুমি কি করতে পারো তোমার স্বাধীনতার কোন পর্যন্ত সীমা? আমি খাগল গাছ যাবো না, হ্যাঁ আমি ওর বন্ধুত্ব বিশ্বাস করলাম, কথা বলতে তোমার এই স্বাধীনতা দিয়ে এখানে নেচার করা হবে। তুমি এই স্বাধীনতাটা যে তোমাদের দিয়ে দিয়েছে, কতটাই স্বাধীনতাটা তোমাকে ব্যবহার করো, এটাই। আমি এইটা করবো না, আমি এইটা ইচ্ছা মনে করবো, আমি মাফ করবো, আমি যা বিচার করবো, আমি সোনাহানি যাবো, আমি যা করে বিচার করবো, আমি অনেকের সাথে যাবো, আমি পদাবি করবো, আমি খুন করবো, আমি যা করি অত্যাচার করবো, এই স্বাধীনতাটা আমাকে। আবার আমি কিচ্ছু করবো না, আমি জব করবো, আমি ধ্যান করবো, আমি ইচ্ছে কথা বলবো না, আমি সহজ ছাত্রী করবো না, অপোজিট আমার কথারই কথা বলতে পারবো, এইটা তোমার স্বাধীনতা। সুতরাং নেচার দেখবে আমি যে স্বাধীনতা যে ক্ষমতা দিয়ে দিলাম, সে কথাটা দেখা গেল যে এই যাত্রে গিয়া কি গা উদ্ধার করতে গিয়া হ্যাঁ সেরকম ভালো করতে গেলে বাবার খুঁজে পাওয়া যায়। আগে জীবনে একটা লোক অপরাধ করেছে, বুঝলেন, আমাকে কাছে সব অপরাধ, একটা দিন নাই ভর তরণটা ৭৫ বছর পর আমি যখন ঢাকার সামনে আমার কাছে সেখানে আমি ছেলে তখন তো খেলা করলাম, আমি ছেলে হাত মাথায় হাত দিয়ে কোনো কিছুই নাই, সব অপরাধের কথা। দেখবে একটা আলো তোর মধ্যে আছে, একটা আলো আছে, তাতে তোর কিন্তু ভালো হতে পারে। আলো আসছে কি বলে এটা হলো আমি যা দেখতেছি, একটা বাছুর তো আমরা যাচ্ছি, বুঝলেন, সারা সকাল দিয়ে এসে এক জায়গায় ভেড়া কোথাও ফেরা উঠতে পারছে, ও বাছুর সাথে উঠে বুঝছো, তাতে দেখো একটা বাছুরের সেগুলো বাছুরটা ভেড়া ভেড়া দূরে গেল গিয়া, তাতে দেখা গেছে ওর প্রায় 25 বছরের দূর করে কেটে গেছে। হ্যাঁ একটু এত বড় ভালোটা কি আগে দেখলাম একটা ভালো করে, বুঝলেন, প্রথম ফার্স্ট দেখলাম, তারপরে আগে দেখলাম 25 বছর একবারে পরিষ্কার হয়ে গেল, এগুলি কিন্তু আমি ফার্স্ট নাম্বার করতাম, ওকে দিয়ে গেলাম মিনিমাম 25 বছর তোর কোনো ঘুরতে হয়ে দেখলাম যে এগুলো দাম করতেছিলাম কোনো বিড়াল বা কোনো গরু তাকে কোনো রক্ষা করতে বাবার টাকা
আমি চলে যাচ্ছিলাম বন্ধ হয়ে গেছে সেইভাবে চলে গেছি আমি বাচ্চাটাকে অনেক ছেলে বাচ্চাটাকেও একটা কাম করতে চাই কি কত সহজ রাজস্ব পরিবারকে সেখানে মাত্র কাজ করতে 25 বছরের ছেলে কেটে গেল আপনার বাড়িতে আছে আপনার 15 বছর থেকে চেষ্টা হতে পারে তবে আর বৈধ করে এই তো 25 বছর বহুত কত বছর করে 25 বছর এবং অনেক বছর করেছি সহজ বাবুকে তো দেয় তাহলে আজ থেকে আমি আর কোনো অপরাধ যদি না করি আর ওদের অপরাধ সে অপরাধ কাটবে উপরন্ত তার শান্ত হয়ে যাবে এই যে বসলো আছে কারোর সে কথা বলে না কারোর সে তাকায় না আমার জীবনের শেষ জীবন আমার বলে 6 বছর করে আমার 6 বছর আগে দেখো এত বছরের অপরাধ 6 বছরে কাটলো আর একদিনের ইনসিডেন্টে ঘটনায় 25 বছর দেখাই হয়ে গেল তাহলে তোমাদের যে সবচেয়ে বাক্যটা নষ্ট হতে পারে যতদিনকে যে অপরাধ সঞ্চয় করেছ এমন কোন সুন্দর কাজ যদি করতে পারো বাঁচার দাদি করে গুছিয়ে সবাই কথা বলছে অনেকগুলো তখন একটা তোমার আলোচনা করতাম ইচ্ছা মন মেজাজ শুরু করবে না বউয়ের মাত্রা বাড়াবে না কখনো কোনো বিষয়েতে অযথা হাত বাড়াবে না কোনো বিষয়ে কোনো বিষয়ে হিংসা সম্পূর্ণভাবে নিজকে স্বচ্ছ আর পবিত্রতায় দোষ হবে না কোনটা যেমন কাম এদিক ওদিক যায় এদিক ওদিক মন যাবে তাতে দোষ হবে সেগুলো আপনার যাবে তার মধ্যে তোমার একটা জিনিস থাকতে হবে যেমন একটা মেয়ে ছেলের উপরে একটা লোক বলল দেখতে আমি এটা হল তার সঙ্গে আবার অনুশোচনাটাকে বাড়িয়ে দিল জীবকে বাড়াবে না দুটো ছেলে একটা ছেলে গেল শোনা গেছে ওর নাম ছেলে শোনা গেছে চলে যায় আমি শোনা গেছে আরেকটা ছেলে গেল ও কীর্তনে ওইটা নাম হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর যে ছেলেটা শোনা গেছে গেল ও মনে করতেছে নাম গান করতেছে আর আমি এখানে মনের মতন দেয়া না কাম ও তো কিন্তু নাম করতেছে গান করতেছে আমি তো ভাবি আমার ভালো লাগছে না আর ও মনে করতেছে আমি যেখানে আম গান করতেছে ও তো ঘর ফুর্তিতে কাম করতেছে ফুর্তিতে চলতেছে নাচতেছে খাচ্ছে খাচ্ছে দুইটাই আমার কাছে বসি আর যে শোনা গেছে ছিল ও বললো পূর্ণিকা অপক্ত হয়ে গেল আর যে কীর্তনে বুঝা ছিল ও ওর মনটা হয়ে বোঝা ছিল আর তার মনটা হেরে বোঝা দেখো মনের ব্যাপারে দেহের ব্যাপারে কিছু ক্ষমা হয়ে গেল কত সুন্দর ভাবে কাজ অল্পেতেই হয়ে গেল ও মনে হচ্ছে কীর্তন করতেছে নাম করতেছে ওদের সঙ্গে দাদা কিছু মূর্তি দেখতেছে আর আমি একদম বুঝে আসছি হাত থাকি কত রাত আমি করতেছি মাছ খাইতেছি মাছ কথা শুনি না বাপের কথা শুনি না সবের কথা শুনি না অর্থ উপার্জন করে সব টাকা ঢালতেছি ক্ষমা করল আজ আমার বন্ধু বলছে চল কীর্তন আমি কীর্তনে গেলাম না ও কীর্তনে নাম করতে গান করতে সব দুজনে বেরিয়ে এক জায়গায় টাকা কিরে কেমন লাগলো তো কেমন তো লাগছে ও এর চিন্তা করছে হা ও কি করে করতে আছে রাস্তা থেকে সুতরাং মনের ব্যাপারটাই বেশি ঘটনার ব্যাপারে বেশি প্রয়োজন হয় তো তুমি মনে হলে যদি একটু বড় কিরকম বাবা থাকতে হয় বাবা মা যেরকম একটা বাচ্চা শিশুর উপরে বাচ্চা শিশু তো জলে যদি ফেলে দেয় তত জানো না মা যেমন একটা শিশু পালনের দিকে যতটা নজর থাকে শুদ্ধ পবিত্র মন নিয়ে এইটা দৃষ্টান্ত ধরা করে দিয়েছে আমাদের কাছে
সেই রকম তুমি তোমার আশেপাশে সবার কাছে সেরকম। মা নিজে না খেয়ে আগুনের প্যান্ডেল পরে আগুনের ফুট পড়ে গেল, বাচ্চা ছুটে গেছে, বাচ্চা গেছে। এই রকম যে উৎসর্গ করতে পারে মা যেরকম সন্তানের জন্য, সেই রকম মনোবৃত্তি যদি তুমি সর্ব অবস্থায় সব দেশের সন্তানদের উপরে রাখতে পারো, সে আর তার তুলনা সম্ভব। এই দৃষ্টান্ত তো তারা করা দৃষ্টান্তটা সেই জন্য দিয়েছে, সীমা রেখা দিয়েছে, কোলম ধান্দায় সীমা রেখা দিয়েছে। এই সীমা, ওই সীমাকে তোমাকে পৌঁছাবার জন্যই ওইখানে তোমার ওই দৃষ্টান্ত। তাহলে এই বড় দৃষ্টান্ত পেটের মধ্যে বাচ্চা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তাহলে ধূপ ধূপ করে বাচ্চা উঠে বলছে। তাহলে সেই দেখো দৃষ্টান্ত, সেই মা কিন্তু এমন মা আছে চুরি করে, ক্ষতি করে, অপরের ক্ষতি করে, পয়সা মারতেছে, নানা রকম বদাবি করতেছে, পরপুরুষের সঙ্গে ঘর টাকা রোজা করতেছে, কিন্তু দেখা যাচ্ছে তার সন্তানের জন্য তার কিন্তু প্রাণ ধরা ফেলা। বুঝতে পেরেছ? যা কিছু করে আসতেছে যারা চোর। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।